বরগুনার আমতলী উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রায় ৫ মাস ধরে কোনো বিচারক নেই। এতে বাড়ছে মামলার জট এবং ব্যাহত হচ্ছে বিচারাধীন প্রায় ২৭০০ মামলার নিয়মিত কার্যক্রম। অনেক সমস্যা হইতেছে, টাকা পয়সা অর্থ সম্পদ সর্বদিকে সমস্যা হইতেছে আমাদের। এই আইতে যাইতে মনে করেন ১,০০০ টাকা এখন গাড়ি করে দিয়ে আসছি, এখন আবার যাইতে ১,০০০ টাকা গাড়ি করে লাগবো। আইয়ে যদি এখন বিচারক না পাই তাহলে তো এই টাকাগুলো ব্যর্থ হয়ে গেল না আমাকে। এটা আমরা পুরো হয়রানিতে এখন আছি, কারণ এখন আমি ঢাকায় কাজে যাবো তাও যাইতে পারতেছি না, কারণ এদিন থেকে আমার সর্বদিকে সংসারের তো ক্ষতি। সপ্তাহে ২ দিন বরগুনা থেকে একজন বিচারক গিয়ে আদালতের কার্যক্রম পরিচালনা করলেও সেটাও এখন বন্ধ। এমন অবস্থায় আদালতে দ্রুত একজন বিচারক পদায়নের দাবি জানিয়েছেন বিচার প্রার্থীরা। আমতলী এবং তালতলী দুটো উপজেলার লোকজন ওখানে বিচার প্রার্থী লোকেরা আসে, তো দীর্ঘদিন ম্যাজিস্ট্রেট না থাকার কারণে মূলত লোকজনের প্রচন্ড রকমের ভোগান্তি হচ্ছে। বিশেষ করে আমাদের এই পারে বরগুনা সদরে আসতে হলে আপনার একটা নদী, পায়রা নদী, বিশাল এক পায়রা নদী পাড়ি দিয়ে আসতে হয়। অনেক ঝড়ঝাপটা, অনেক কুয়াশার ভিতরে মানুষ চলতে পারে না। এই নিয়ে ভোগান্তির আর শেষ নেই। এক পর্যায়ে বরগুনা থেকে যদিও একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করতেছেন, উনি সপ্তাহে মাত্র 2 দিন যায়, রবি ও সোমবার। বাকি 3 দিন কোর্ট হয় না। 5 দিনের কোর্ট যদি 2 দিনে করতে চায় তাহলে তো অবশ্যই চরম ভোগান্তি। জনগণ তার মামলাটা ঠিক মতো হচ্ছে না, মামলা জট হয়ে যাচ্ছে, আইনজীবীদের চেম্বারগুলো ঠিক মতো চলতেছে না। এটার সাথে সবাই জড়িত। তাই খুব দ্রুত সম্ভব একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনা দরকার। আদালত সূত্রে জানা যায়, বরগুনা, আমতলী এবং তালতলী উপজেলার ফৌজদারি মামলার কার্যক্রম পরিচালিত হয় আমতলী উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। আমতলী এবং তালতলী থানায় গ্রেফতার আসামিদেরও এই আদালতে হাজির করা হয়। বর্তমানে আদালতটিতে প্রায় ২৭০০ মামলা বিচারাধীন। সবশেষ ১২ সেপ্টেম্বর এই আদালত নিয়মিত কার্যক্রম পরিচালিত হয়েছে। নিয়মিত বিচারক আরিফুর রহমান স্যার, উনি ডিএমপিতে ঢাকাতে পোস্টিং হওয়ায় কিছুদিন আগ থেকে আমাদের বরগুনা গিয়ে তারপর কোর্ট করতে হয়, এখানে বিচারক না থাকায়। এতে আমাদের আসলে বিচার ব্যবস্থা খুবই সমস্যা হয়। যেমন আমাদের ধার্য তারিখের যে নথিগুলো আছে এগুলো আমরা নিয়মিতভাবে উপস্থাপন করতে পারি না। আবার যদি কোনো জামিন পিরিয়ড থাকে তাহলে সেটা আমাদের বরগুনা নিয়ে যেতে হয়। এতে আমাদের আসা যাওয়া অসুবিধা হয়। বা যদি কোনো রিমান্ড শুনানি থাকে, যদি জামিন শুনানি থাকে, তাহলে আমাদের জেল থেকে আসামি আনতে কষ্ট হয়। এ নিয়ে আমাদের খুবই সমস্যা হয়। এখানে আসলে এটা চৌকি কোর্ট হিসেবে একজন নিয়মিত বিচারক থাকা জরুরি, যাতে আমাদের অফিসিয়াল কাজটা আমরা সুন্দরভাবে চালাই যেতে পারি। সরেজমিনে আদালত ঘুরে দেখা যায়, গত প্রায় ৫ মাস ধরে আদালতের একমাত্র বিচারকের পদটি শূন্য থাকায় তালাবদ্ধ রয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত কক্ষ, বিচারকের খাস কামরা সহ আদালত সংশ্লিষ্ট বিভিন্ন কক্ষ। এছাড়াও আদালতের নিয়মিত কার্যক্রম না থাকায় খোলা রয়েছে আদালতের হাজতখানা। এখানে আমরা মামলার হয়রানিতে পড়তে আছি এবং কোর্টে গিয়ে আর এক হয়রানিতে পড়তে আছি। কোনো বিচারক নাই, কোনো আইনজীবী নাই। যদিও 2 এক সময় আসে, বরগুনা কোর্ট করে তারপরে আসে, এই ভোগান্তিতে থাকা লাগে। দুপুরে খানা খাইতে পারে না, 1 টাকার তা 3 টাকা যায়। আবার এখানে উকিল মহরের টাকা দেওয়া লাগে, কোনো টাকায় টাকা যায়, কাম নষ্ট হয়। ওখানে এক হয়রানি, কোর্টে গিয়ে আর এক হয়রানি। অন্যদিকে মামলার জন্য দূরদূরান্ত থেকে আদালতে এসে বিচারক না থাকায় ফিরে যাচ্ছেন বিচার প্রার্থীরা। কোনো মামলাতেই হচ্ছে না সাক্ষ্য গ্রহণ বা রিমান্ড শুনানি। পুলিশের হাতে গ্রেফতার আসামিদের আদালতে হাজির করতে গিয়ে যেতে হচ্ছে বরগুনায়। এতে বেড়েছে মামলার জট ও দীর্ঘসূত্রিতা। আর ভোগান্তিতে পড়ছেন আদালতের মামলার সঙ্গে সম্পৃক্ত ২ উপজেলার অন্তত ১৫,০০০ মানুষ। আপনার তো নিজের চোখে দেখেন, এই যে জনগণ বইয়ে রয়েছে, দুঃখে বইয়ে রয়েছে। কেউ ভাই আজত, কেউ ভাইপো আজত, কেউ নাতি আজত, কেউ অমুক আজত। এই যেমন আজতি লোক, এদের কাগজ না উঠলে তো আমরা জেলা দায়রা জজের দাঁড়িয়ে যাবো, মনে করেন বড় বিচারকের দাঁড়িয়ে যাবো। আমরা কত ভোগান্তি, এটা তো আপনিই দেখেন। এই বিষয়ে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন জাগো নিউজকে বলেন, আমতলী ও তালতলী উপজেলার একমাত্র চৌকি আদালতে বিচারক না থাকায় বরগুনায় আসতে 2 উপজেলার মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। বিশেষ করে খরস্রোতা পায়রা নদী পার হয়ে বরগুনা আসতে হচ্ছে। আমি এই বিষয়ে আইন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছি। বিচারক প্রদানের বিষয়ে তারা আমাকে আশ্বস্ত করেছেন। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।